বং দর্পণ, বিনোদন সবার জন্য। পরিচালিত যে বসন্ত উৎসবের আয়োজন আজকে করা হয়েছে তা এখনই শুরু হতে চলেছে। আপনারা প্রত্যেকে দেশবন্ধু সংঘের প্রাঙ্গণে এসে যোগাযোগ করুন। বিশেষত যারা দায়িত্বে আছেন তারা প্রত্যেকে আসুন, আর যারা অংশগ্রহণ করেছো তারাও প্রত্যেকে চলে এসো। এমনি আমাদের অনেকটা দেরি হয়ে গেছে শুরু হতে প্রোগ্রাম। সবাই খুব তাড়াতাড়ি চলে আসো, কারণ আমাদের অনুষ্ঠান এক্ষুনি শুরু হতে চলেছে। তারা অবশ্যই এখানে এসো। কয়েকজন আছে অবশ্য, যেমন অলোক সাহা, মিতালি দত্ত, রূপা সাহা, সোমা সাহা, আমাইরা, অর্চিতা, ইপসিতা, শুভশ্রী, স্নেহা, তাথই, অনুশ্রী, পিঙ্কি, রত্না, এরা প্রত্যেকে তোমরা তাড়াতাড়ি চলে আসো। ওই পল্লীবাসী বৃন্দকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের বোধন পরিচালিত যে বসন্ত উৎসবের আজকে আয়োজন করা হয়েছে তা এখনই শুরু হতে চলেছে। আমরা বোধনের তরফ থেকে সমস্ত পল্লীবাসীকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা যথাশীঘ্রই সম্ভব আমাদের দেশবন্ধু সংঘের প্রাঙ্গণে চলে আসুন। দ্বারে তব অবগুণ্ঠিত কুণ্ঠিত জীবনে করুণা বিড়ম্বিত তারে। আজি খুলিও হৃদয় দল খুলিও, আজি ভুলিও আপন পর খুলিও, এই সঙ্গীত মুখরিত গগনে তব গন্ধ তরঙ্গিয়া তুলিও। এই বাহির ভুবনে দিশাহারায় দিও ছড়ায় মাধুরী ভারে ভারে, আজি বসন্ত জাগ্রত দ্বারে। নমস্কার, সকলকে বসন্ত উৎসবের শুভেচ্ছা। বোধন পরিচালিত বসন্ত উৎসব শুরু হচ্ছে রবীন্দ্রসঙ্গীতের মধ্যে দিয়ে বৈতালিকের মাধ্যমে।
আকাশে প্রজাপতি দোলে ঘাসে ঘাসে প্রজাপতি দোলে ঘাসে ঘাসে মৌমাছি ফিরে যাচ্ছি ফুলের রবিরা পাহাড় বাগায় দার ভিখারি রবিরা মৌমাছি ফিরে যাচ্ছি ফুলের রবিরা পাহাড় বাগায় দার ভিখারি রবিরা মাধবী বিধানে বায়ু রঙানে খাবে ঘেমে সব প্রভাত আকাশে রঙানে খাবে ঘেমে সব প্রভাত আকাশে নবীন বাদায় লাগে গালে গালে বন গানে লাগলো যে দোল প্রজাপতি দোলে ঘাসে ঘাসে প্রজাপতি দোলে ঘাসে ঘাসে মৌমাছি ফিরে যাচ্ছি ফুলের রবিরা পাহাড় বাগায় তার ভিখারি রবিরা মৌমাছি ফিরে যাচ্ছি ফুলের রবিরা পাহাড় বাগায় তার ভিখারি রবিরা মাধবী বিধানে বায়ু ফুলদার ফুল লাগলো যে দোল গালে গালে বন গানে লাগলো যে দোল রঙনে পাবে ঘেমে সাত প্রভাত আকাশে রঙনে পাবে ঘেমে সাত প্রভাত আকাশে নবীন বাদায় লাগে মাধবী বিধানে বায়ু ডালে ডালে বন ডালে লাগলো যে দোল রঙনে সামনে ঘেমে সাত প্রভাত আকাশে
রাঙানে সাবে ঘেমে প্রভাত আকাশে নবীন পাতায় লাগে আশুকে পলাশে রাঙানে সাবে ঘেমে প্রভাত আকাশে রাঙানে সাবে ঘেমে প্রভাত আকাশে নবীন পাতায় লাগে বাক্সারা দেশবন্ধু সঙ্গের ময়দান যেন মুহূর্তে শান্তিনিকেতনের আম্রকুঞ্জের ছবি নিল। রবীন্দ্রনাথের সুরে সুরে বৈতালিকের মধ্যে দিয়ে আজকের দেশবন্ধু সংঘের ময়দানে বোধন পরিচালিত বসন্ত উৎসবের শুভ সূচনা হলো। আজকের এই যে বসন্ত উৎসব, এর আমাদের পিছনে যে ব্যাকড্রপ, তার একদিকে রবীন্দ্রনাথ, অন্যদিকে নজরুল। রবীন্দ্রনাথ নজরুলের কথায় সুরে বারে বারে আমরা বিভেদ খুলেছি, বারে বারে আমরা সম্প্রীতির মন্ত্র খুঁজে পেয়েছি। বসন্ত উৎসব রঙের উৎসব, মিলনের উৎসব, সম্প্রীতির উৎসব। সেই বার্তাই আজ বোধন পরিচালিত এই বসন্ত উৎসবে উদ্যোক্তারা দেবার চেষ্টা করছেন। আজ এই ময়দানে দেখতে পাচ্ছেন একটি প্রতীকী কাঁটা তার, যার এক পাশে ভারতবর্ষ, অন্য পাশে বাংলাদেশ। বর্তমান পরিস্থিতি, এই সামগ্রিক বিক্ষিপ্ততা, এর মধ্যে আমাদের এই সম্প্রীতির রক্ষার উদ্যোগ বোধনের আজকের এই বসন্ত উৎসবকে এক অন্য তাৎপর্যে উত্তীর্ণ করল। প্রতীকী বাংলাদেশ এবং প্রতীকী ভারতবর্ষের মধ্যে বিনিময় হলো। বাংলাদেশের মানুষ এপারে এলেন, এপারের মানুষ ওপারে গেলেন, হলো পুষ্প বিনিময়। এবং
এই প্রতীকী কাঁটাতার মুছে যাক বিভেদ। আমাদের দুই বাংলার মধ্যে, দুই দেশের মধ্যে নিরন্তর চলুক ভাবের আদান প্রদান, এর আদান প্রদান এবং মনুষ্যত্বের আদান প্রদান। রবীন্দ্রনাথ চিরদিন চেয়েছেন এই বিভেদ ঘুচে যাক, এবং আজও বোধনের এই বসন্ত উৎসব এই দুই মহতী প্রাণকে সঙ্গে করে সম্প্রীতির বার্তায় বার্তায় মুখরিত হয়ে উঠছে। এই উৎসব প্রাঙ্গণে প্রতীকী দুটি দেশের মধ্যে বিনিময় ভাবের, বিনিময় সুরের, বিনিময় ছন্দের এবং সেই সমস্ত বিনিময়ের প্রতীক হিসেবে পুষ্প বিনিময়, গোলাপ ফুল একে অপরের হাতে তুলে দেবেন এবং এই প্রতীকী কাঁটাতার মুছে যাবে। আমরা আশা রাখি আগামী দিনে যে ভৌগোলিক কাঁটাতার আছে, সেই ভৌগোলিক কাঁটাতারের বেড়া অতিক্রম করতে পারবে আমাদের চিন্তা, আমাদের সুর, আমাদের আবেগ। বিভেদের গাছ কেউ যদি পুঁতে টান মারো তার মূলে, বিভেদের গাছ কেউ যদি পুঁতে টান মারো তার মূলে, দুই বাংলাকে এক করে দাও রবীন্দ্র নজরুলে। আমরা এই বার্তা দেওয়ার চেষ্টা করছি আজকের এই উৎসব প্রাঙ্গণ থেকে। এই কাঁটাতারের বিভেদ, কাঁটাতারের বেড়া মুছে যাক, ধর্মীয় বিভেদ মুছে যাক, থাক শুধু প্রাণের টান, থাক শুধু ভালোবাসার সম্পর্ক। বোধন পরিচালিত বসন্ত উৎসব আজ শুরু হলো রবীন্দ্রনাথের গানে গানে। অংশগ্রহণ করলেন পাপিয়া ভট্টাচার্য, সহযোগিতায় ছিলেন সম্বিতা দাস, শম্পা নাথ, কবিতা মালাকার, জলি বর্মন, মুক্তা ঘোষ ও অনুব্রত ভট্টাচার্য। তবলায় সহযোগ মানুষকে যেন আমরা এক করে নিতে পারি। সব প্রাঙ্গণে গোলাপ ফুলের বিনিময়ের মধ্য দিয়ে সেই অঙ্গীকার করা হচ্ছে। এখন এই প্রতীকী কাঁটাতার, ভৌগোলিক কাঁটাতার থাকবে, কিন্তু আমাদের মনের কাঁটাতার যেন এভাবেই মুছে যায়, যেমনটা আজকে এই অনুষ্ঠানের উদ্যোগ তারা পরিকল্পনা করেছে। সেভাবেই এই দুই দেশের কাঁটাতার মুছে যাক, ঘুচে ভারত বাংলার মৈত্রী চির অক্ষুণ্ণ হোক। বসন্ত উৎসবের এক ভিন্ন আঙ্গিক, ভারত বাংলাদেশ মৈত্রী, দুই বাংলার মৈত্রী সংস্থাপনের মধ্য দিয়ে বাদশারা গভর্নমেন্ট কলোনির ফুটবল ময়দান থেকে এই বার্তা চারিদিকে ছড়িয়ে পড়ুক। থাকবে ভৌগোলিক কাঁটাতারের বেড়া থাকবে না, দুই দেশের মধ্যে আদান প্রদান, সম্পর্কের আদান প্রদান চলতে থাকবে। আগামী দিনে তা আরো দৃঢ় হবে, আরো মজবুত হবে। এই দুই বাংলার সাংস্কৃতিক ঐক্য, ভাবগত ঐক্য, এই দুই দেশের ঐক্য, এই দুই দেশের সম্প্রীতি মৈত্রী আরো দৃঢ় হবে, আরো জোরদার হবে। আমরা সেই পথে চালিত হব। এই অঙ্গীকার আজকের এই মঞ্চ থেকে আমরা করছি, এই বার্তা আজকের এই মঞ্চ থেকে আমরা ছড়িয়ে দিচ্ছি। বোধন পরিচালিত এই বসন্ত উৎসবে
বাক্সারা গভর্নমেন্ট কলোনির ফুটবল ময়দান থেকে এই বার্তা করব, কিন্তু তার আগে গঠনের আহ্বায়ক আমরা আস্তে আস্তে প্রবেশ করব আমাদের মূল অনুষ্ঠানে। সুরঙ্গন মিউজিক গ্রুপের সঙ্গীত পড়ার মাধ্যমে আমরা আজকে আমাদের প্রথম অনুষ্ঠান। সুরঙ্গন মিউজিক গ্রুপ পরিচালনায় জুই পোদ্দার, অংশগ্রহণে রিহাংশী মুখার্জি, তমালি পাল, সিঞ্জিতা পোদ্দার, উপাসনা পাল, সুস্মিতা মুখার্জি, রূপা সাহা, রুনু পাল এবং পারমিতা পোদ্দার। তবলায় সঙ্গতে আছেন কৌস্তব অধিকারী, গিটারে অনুপম দত্ত। আমরা মূল অনুষ্ঠানে প্রবেশ করেছি। এখন আমাদের মিউজিক সিস্টেমের কিছু আজ এই বসন্ত উৎসবে গুরুজনদের প্রণাম জানিয়ে এবং ছোটদের এবং আমার সমবয়সীদের ভালোবাসা জানিয়ে আমাদের প্রথম নিবেদন শুরু করছি। আমার প্রথম গান শুরু করছি। আজি কৃষ্ণ চূড়া আকাশ খেলি হরি কি জানি না সে কোন কথা আমি বলি আজি কৃষ্ণ আকাশ খেলি হরি
Bye.
চঞ্চল চঞ্চল নবপল্লবদা মোর মনে মোর মনে মনে পাগল লেগেছে বনে বনে ওরে ভাই পাগল লেগেছে বনে বনে ওরে ভাই পাগল লেগেছে বনে বনে তার মন রহে না হাসি তার মন রহে না কেটে কেটে উঠে ক্ষণে ক্ষণে বাতাস ছুটেছে বড় বাইরে ভুলে না জানি পরিচয় রে বাতাস ছুটেছে বড় বাইরে ভুলে না জানি পরিচয় রে বুঝি বারে বারে তুঞ্চের দাঁড়ে দাঁড়ে তাই বুঝি বারে বারে তুঞ্চের দাঁড়ে দাঁড়ে সবাই গেছে জানে জানে পাগল লেগেছে বনে বনে ওরে ভাই পাগল লেগেছে বনে বনে ওরে ভাই পাগল লেগেছে বনে বনে দাঁড়ে পাতায় পাতায় রে আড়ালে আড়ালে করে করে পাগল লেগেছে বনে বনে ওরে ভাই পাগল লেগেছে বনে বনে ওরে ভাই পাগল লেগেছে বনে বনে ওরে ভাই পাগল লেগেছে বনে বনে হোলি রং দিব না তাই কখনো হয় হোলি রং দিব না তাই কখনো হয় এসো এসো বাইরে এসো এসো গো এসো এসো বাইরে এসো ভয় পেও না ভয় এসেছে হোলি এসেছে এসেছে হোলি এসেছে এসেছে হোলি এসেছে এসেছে হোলি এসেছে খেলবো হোলি রং দেব না তাই কখনো হয় খেলবো হোলি রং দেব না তাই কখনো হয় এসো এসো বাইরে এসো এসো গো এসো এসো বাইরে এসো ভয় পেও না ভয় এসেছে হোলি এসেছে এসেছে হোলি এসেছে এসেছে হোলি এসেছে এসেছে হোলি এসেছে লালি লালি আবি লালি আকাশ লোলা লালি লালি আবি লালি আকাশ লোলা ও বৃন্দাবনে হলে খেলে নন্দের দোলা বৃন্দাবনে হলে খেলে নন্দের দোলা শোনো শোনো গাইছে সবাই শোনো গো শোনো শোনো গাইছে সবাই ভাবে যা এসেছে হোলি এসেছে এসেছে হোলি এসেছে এসেছে হোলি এসেছে এসেছে হোলি এসেছে লুকোচুরি চলবে না তো আজকে হোলির দিনে লুকোচুরি চলবে না তো আজকে
এসেছে হোলি এসেছে খেলবো হোলি রং দেবো না তাই কখনো হয় খেলবো হোলি রং দেবো না তাই কখনো হয় এসো এসো বাইরে এসো এসো গো এসো এসো বাইরে এসো ভাবতেও না এসেছে হোলি এসেছে 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 এসেছে হোলি এসেছে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মিউজিক গ্রুপের অনুষ্ঠান আমরা দেখলাম। এই অনুষ্ঠানে যিনি প্রশিক্ষণ দিয়েছেন জুঁই পোদ্দার, আমাদের পাড়ারই মেয়ে, অতি পরিচিত মুখ। কিন্তু এই পরিচিত মুখের যে এত লুকানো গুণ ছিল সেটা বোধনের সাহায্য ছাড়া হয়তো আমরা জানতেই পারতাম না। জুঁই পোদ্দার 2020 সালের ইন্ডিয়ান আইডলের শর্ট লিস্টেড ফাইনালিস্ট। শ্যামা সঙ্গীতের রেডিওতে গান করেছেন। বর্তমানে রবীন্দ্র ভারতীর ছাত্রী। নিজে থেকে গান লেখা, গানে সুরারোপ করা তার শখ। থিয়েটারের সঙ্গেও যুক্ত ছিলেন। এছাড়াও তিনি অভিনয় করেছেন কিছু অতি পরিচিত সিরিয়ালে: সাহেবের চিঠি, গোধূলি আলাপ, তুমি যে আমার, মা, রাঙা বউ প্রভৃতি সিরিয়ালে গান গেয়েছেন। আচ্ছা, এখন বর্তমানে হাতের কাজ তিনি পেশা হিসেবে নিয়েছেন। বিভিন্ন শৌখিন কাজ তিনি করে থাকেন। জুঁই পোদ্দারকে সম্বর্ধিত করার জন্য আমি ডেকে নেব শ্রী প্রদীপ পাল মহাশয়কে, শ্রী প্রদীপ সাহা এবং শ্রী বরুণ গুহ মহাশয়কে। দাদা, আপনারা একটু মঞ্চে আসবেন। শ্রী প্রদীপ পাল মহাশয়। পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধিত করছেন শ্রী প্রদীপ সাহা মহাশয়। এবং মানপত্র প্রদানে শ্রী বরুণ গুহ মহাশয়। জুঁইকে বোধনের তরফ থেকে কিছু বলার জন্য অনুরোধ করা হচ্ছে। এত সম্মান দেওয়ার জন্য এবং বোধন গ্রুপকে, যে আমার সাথে আজকে গ্রুপে যারা গান করেছেন তারা অনেকেই মানে সংসারে দরুন হোক বা যাই হোক অনেকে অনেক দিন আগে গান ছেড়ে দিয়েছিলেন। তাদেরকে এত সুন্দর একটা স্টেজ দেওয়ার জন্য, এত সুন্দর একটা সুযোগ দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। কারা বোধন হলো ফাঁকের খেলা নিয়ে ঘুম ভাঙানিয়া গান ধরেছে পাড়া। বোধন পরিচালিত বসন্ত উৎসবে সকলকে আরেকটা সাদর আমন্ত্রণ। ফাল্গুনের এই মহামর্যে বসন্ত বন্দনায় আমরা আয়ন্য গোষ্ঠী। বসন্ত বন্দনায় প্রথমেই আসে বসন্তের বাহারি রঙের বর্ণনা, নতুবা বসন্ত বর্ণনা অপূর্ণ থেকে যায়। তাই বসন্ত বন্দনায় আমাদের প্রথম নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের ফাল্গুন, আবৃত্তিতে ঈশান পাল। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা
ফাল্গুনে বিকশিত কাঞ্চন ফুল, ডালে ডালে পঞ্জিত আমরুকুল, চঞ্চল মৌমাছি গুঞ্জরি গায়, বেণুবনে মর্মরে দক্ষিণ বায়, স্পন্দিত নদী জল ঝিলিমিলি করে, জ্যোৎস্নার ঝিকিমিকি বালুকার চরে, নৌকা ডাঙায় বাঁধা কান্নারি জাগে, পূর্ণিমা রাত্রির মন্ততা লাগে, খিয়াঘাটে ওঠে গান অসত্য তলে, পান্থ বাজায় বাঁশি আর মনে চলে, হায় সে বংশী রব বহু দূর গায়, জনহীন প্রান্তর পার হয়ে যায়। দূরে কোন শয্যায় একা কোন ছেলে, বংশীর ধ্বনি শুনে ভাবে চোখ মেলে, যেন কোন যাত্রী সে রাত্রি অগাধ, জ্যোৎস্না সমুদ্রের তরি যেন চাঁদ, চলে যায় চাঁদে চড়ে সারা রাত ঘুরি, মেঘেদের ঘাটে ঘাটে ছুঁয়ে যায় তরি, রাত কাটে ভোর হয় পাখি জাগে বনে, চাঁদের তরণ ঠেকে ধরণীর কোণে। নমস্কার। শুনলাম আমরা ফাল্গুনের স্মৃতিচারণা, বসন্ত বন্দনা অপূর্ণ থেকে যায় যদি বাহারি রঙের কথা না বলা হয়। বাহারি রঙে জীবন রাঙিয়ে তুলে আমাদের এই বসন্ত বন্দনাকে সার্থক করে তুলতে আমাদের দ্বিতীয় নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের রঙিন, আবৃত্তিতে শীর্ষা দাস। ভিড় করেছে রং মশালির দলে, কেউ বা জলে কেউ বা তারা স্থলে, অজানা দেশ রাত্রি দিনে পায়ের কাছে পথটি চিনে, দুঃসাহসে এগিয়ে তারা চলে। কোন মহারাজ রথের পরে একা, ভালো করে যায় না তারে দেখা, সূর্য তারা অন্ধকারে যাইনে বায়ে উকি মারে, আপন আলোয় দৃষ্টি তাদের ঠেকা। আমার মশাল সামনে ধরি না যে, তাই তো আলো চোখে নাহি বাজে, অন্তরপুর রঙের শিখা চিত্তকে দেয় আপন টিকা, রঙিনকে তাই দেখি মনের মাঝে। পাখিরা রং ওড়ায় আকাশ তলে, মাছেরা রং খেলায় গভীর জলে, রং জেগেছে বনসভায়, গোলাপ চাঁপা রঙন জবায়, মেঘেরা রং ফোটায় পলে পলে, নীরবটাকে রং মাহলের রাজা, হুকুম করেন রঙের আসর সাজা। এমনি ফাগুন কোথা হতে ভেসে আসে হাওয়ার স্রোতে, পুরনোকে রাঙিয়ে করে তাজা, তাদের আসর বাহির ভুবনেতে, ফেরে সেথায় রঙের নেশায় মেতে। আমার এ রং গোপন প্রাণে, আমার এ রং গভীর গানে, রঙের আসন ধিয়ানে দ্বীপ পেতে। নমস্কার। শুনলাম রঙিন আলোকে বসন্ত বন্দনা, শাল পিয়ালের বনে আগুন ডাকে মনে, সেই আগুনকে প্রজ্বলিত করে তুলে বসন্তের শোভা ছড়িয়ে পড়ুক সবার মনে। বসন্তের স্নিগ্ধতা মাখিয়ে দিয়ে যাক আমাদের প্রতিটি খারাপ লাগার অনুভূতিগুলিতে, মিশিয়ে দিয়ে যাক নতুন রঙের নতুন ভালো লাগাকে। তাই আমাদের পরবর্তী নিবেদন খুশির দোল। স্বরচিত এই কবিতাটি পাঠ করবেন দেবনীতা ঘোষ। খুশির দোল। ফাগুনের রাঙা পলাশ গায়ে বসন্ত এসেছে, রামধনু রঙে আজ প্রকৃতি সেজেছে, কোকিলের সুরে ভরে উঠেছে শাল পিয়ালের বন, প্রজাপতির পাখায় আজ রঙিন আভরণ। আবির হাতে বটের তলায় দাঁড়িয়ে বংশীধারী, যমুনার জলে নাইছে তখন একা রাই কিশোরী। বাঁশির সুরে ডাক দিয়েছে নন্দের নন্দন, সেই সুরেতে উতলা সব গোপিনীদের মন। অন্যদিকে চুপি সারে রাঙল বিনোদিনী, দু গালেতে রাঙা আবির বৃন্দাবন বিলাসিনী। কৃষ্ণ প্রেমে রাধা রানীর হৃদয় তোলপার, বাঁশির সুরে আবির খেলে মুরলি মনোহর। পূর্ণিমার চাঁদের আলোয় ঝুলন সেজেছে, আজকে খুশির দোলে সবাই মেতে উঠেছে।
বিশ্ব সংসারে আজ শুধুই রঙের মেলা, দ্বিধা দ্বন্দ্ব ভুলে আজকে শুধুই হোলি খেলা। নমস্কার। শুনলাম আমরা খুশির দোলের বর্ণনা। আজ কৃষ্ণচূড়ার পরশে মিশে যাক সব দেশের চিহ্ন অবলীলায়। প্রণয়ী আবেদনে বসন্ত হয়ে উঠুক রঙিন থেকে রঙিনতর। আমাদের অনুভূতির জগৎ ফাগের আমর্ষে হয়ে উঠুক পরিপূর্ণ। নতুন উষার বার্তা নিয়ে আমাদের পরবর্তী নিবেদন জয়দীপ চট্টোপাধ্যায় কবিতা বসন্ত দিন এবং কবিতা পাঠে সৌমি দাস। বসন্ত দিন, অচেনা সময়, দূরে সরে যায় রোদ, বারুদ দূষণে মেঘে ঢাকা ভালোবাসা, জনপদ ছুঁয়ে শিমুল পলাশ হাসি, দেহে মাখি রং অধরা যে প্রত্যাশা, রঙিন আবির বসন্ত গান গায়, তোমার দুচোখ মায়াবী সমর্পণে, সময় শরীরে বিকশিত হয় প্রেম, যুগল শপথ জেগে থাকে দর্পণে, কেটে যাবে মেঘ, আলোয় ভাসবে দিন, এক তারা সুরে স্বাগত নতুন উষা, সবুজের কাছে উদাসী মেঘের চিঠি, জানাবো তোমাকে হৃদয়ের পরিভাষা। এসো আজি ডুবি বসন্ত উৎসবে, ব্যবধান মুছে প্রীতিময় পারাপার, প্রকৃতি সেজেছে কৃষ্ণচূড়ার রঙে, ভালোবাসা হোক সবার অঙ্গীকার। নমস্কার। প্রণয়ী আবেদনে পরিপূর্ণ হয়ে উঠুক সকলের দোল। এবার খানিকটা ভিন্ন স্বাদে আসা যাক। দোল কি সবসময় সুখকর ছিল? ইতিহাস বলছে কিছুটা আলাদা। রাজপুতানার ইতিহাসের আদলে দোলের মাহাত্ম্য বর্ণনায় আমাদের পরবর্তী নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের হরি খেলা, আবৃত্তিতে পারমিতা সাহা। পত্র দিল পাঠান কেশর খাড়ে, কেতুন হতে ভুনগ রাজার রানী, লড়াই করি আশ মিটেছে মিয়া, বসন্ত যায় চোখের উপর দিয়া, এসো তোমার পাঠান সৈন্য নিয়া, হরি খেলবো আমরা রাজপুতানি, যুদ্ধে হারি কোটা শহর ছাড়ি, কেতুন হতে পত্র দিল রানী। পত্র করি কেশর উঠে হাসে, মনের সুখে গোফে দিল চারা, রঙিনী দেখে পাখড়ি পরে মাথে, সুরমা আঁকে দিল আখির পাতে, গন্ধ ভরা রুমাল নিল হাতে, সহস্রবার দাড়ি দিল ঝাড়া, পাঠানের সাথে হরি খেলবে রানী, কেশর হাসি গোফে দিল চারা। ফাগুন মাসে দক্ষিণ হতে হাওয়া, বকুল বনে মাতাল হয়ে এলো, বল ধরেছে আম্র বনে বনে, ভ্রমরগুলো কে কার কথা শোনে, গুনগুনিয়ে আপন মনে মনে ঘুরে ঘুরে বেড়ায় এলোমেলো, কেতুনপুরে দলে দলে আজি পাঠান সেনা হরি খেলতে এলো। কেতুনপুরে রাজার উপবনে তখন সবে ঝিকিমিকি বেলা, পাঠানেরা দাঁড়ায় বনে আসে, মুলতানিতে তান ধরেছে বাসে, এলো তখন 100 রানীর দাসী, রাজপুতানি করতে হরি খেলা, রবি তখন রক্ত রাগে রাঙা, সবে তখন ঝিকিমিকি বেলা, পায়ে পায়ে ঘাগড়া ওঠে দোলে, ওর না ওরে দক্ষিণে বাতাসে, দাহিন হাতে বহে ফাগের থারে, নিবি বন্ধে ঝুলিছে পিচকারি, বাম হস্তে গোলাপ ভরা ঝাড়ি, সারি সারি রাজপুতানি আসে, পায়ে পায়ে ঘাগড়া ওঠে দোলে, ওর না ওরে দক্ষিণে বাতাসে, আখির ঠারি চতুর হাসি হেসে, কিশোর তবে কহে কাছে আসি, বেঁচে এলে অনেক যুদ্ধ করি, আজকে বুঝি জানি প্রাণেই মরি, সুরে রাজার শতেকে সহচরী, হঠাৎ সবে উঠল অট্টহাসি, রাঙা পাগড়ি হেলিয়ে কেশর খা, রঙ্গ ভরে সেলাম করে আসি, শুরু হলো হরির মাতামাতি,
উড়তেছে ফাঁক রাঙা সন্ধ্যাকাশে, নববরণ ধরল বকুল ফুলে, রক্ত রেণু ছড়ল তরুমূলে, ভয়ে পাখি কুজন গেল ভুলে, রাজপুতানির উচ্চ উপহাসে কোথা হতে রাঙা কচ্ছটিকা লাগলো যেন রাঙা সন্ধ্যাকাশে। চোখে কেন লাগছে না নেশা, মনে মনে ভাবছে কিশোর খা, বক্ষ কেন উঠছে না দুলে, নারীর পায়ের বাঁকানো পরিগুলি কেমন যেন বলছে বেসর বলে, তেমন করে কাঁকন বাজছে না। চোখে কেন লাগছে না নেশা, মনে মনে ভাবছে কিশোর খা। পাঠান কহে রাজপুতানির দেহে কোথাও কিছু নয় কি কমলতা, বাহু যুগল নয় মৃণালের মতো, কণ্ঠস্বরে বজ্র লজ্জা হত, বড় কঠিন শুষ্ক স্বাধীনে যত, মঞ্জুরিহীন মরুভূমির লতা। পাঠান ভাবে দেহে কিংবা মনে রাজপুতানির নাইক কোমলতা। তান ধরিয়াই মন ভোপালিতে বাঁশি তখন বাজ্যে দ্রুত তালে, কুণ্ডলেতে দোলে মুক্তামালা, কঠিন হাতে মোটা সোনার বালা, দাসীর হাতে দিয়ে ফাগের থালা, রানী মনে এলেন হেন কালে। তান ধরিয়াই মন ভোপালিতে বাঁশি তখন বাজ্যে দ্রুত তালে, কিশোর কহে তোমারই পথ চেয়ে দুটি চক্ষু করেছি প্রায় কানা। রানী কহে আমারও সেই দশা, 100 সখী হাসিয়া বিবসা। পাঠান পুতির ললাটে সহসা মারেন রানী কাঁসার থালাখানা, রক্তধারা গড়িয়ে পড়ে বেগে পাঠান পুতির চক্ষু হলো কানা। বিনা মেঘে বজ্র রবের মতো উঠল বেদে কাড়া না কাড়া, জ্যোৎস্নাকাশে চমকে ওঠে শশী, ঝনঝনিয়ে ঝিকিয়ে ওঠে ওষে। সানাই তখন দাঁড়ের কাছে বসে গভীর সুরে ধরল কানারা, কুঞ্জবনির তরু তলে তলে উঠল বেদে কাড়া না কাড়া। বাতাস বেয়ে ওড়ে না গেল ওড়ে, পড়ল খসে ঘাঁকড়া ছিল যত, মন্ত্রে যেন কোথা হতে কেড়ে বাহির হলো নারী শয্যা ছেড়ে। 100 বীর ঘিরল পাঠানেরে, পুষ্প হতে 100 সাপের মতো, স্বপ্ন সমর না গেল রে, পড়ল খসে খাগড়া ছিল যত। যে পথ দিয়ে পাঠান এসেছিল সে পথ দিয়ে ফিরল না কো তারা, ফাগুন রাতে কুঞ্জ বিতানে মত্ত কোকিল বিরাম না জানে, কেতুলপুরের বকুল বাগানে কিশোর খায়ের খেলা হলো সারা। যে পথ দিয়ে পাঠান এসেছিল সে পথ দিয়ে ফিরল না কো তারা, যে পথ দিয়ে পাঠান এসেছিল সে পথ দিয়ে ফিরল না কো তারা। নমস্কার। মহামর্যে আজ আমরা ছড়িয়ে দিয়ে যেতে চাই মিলনের বার্তা। দেশের মানচিত্রকে ছিন্ন করে ছড়িয়ে দিয়ে যেতে চাই সাম্য, মৈত্রী, স্বাধীনতার বাণী। বোধনের এই আয়ম্য মহাযজ্ঞে সকলকে সামিল হওয়ার বার্তা নিয়ে আমাদের সর্বশেষ নিবেদন আয়ম্য। স্বরচিত এই কবিতাটি পাঠ করবেন কৌস্তব অধিকারী। আয়ম্য। বসন্তের এই বিকেল জুড়ে ভীষণ রাগে বাজে মৃদঙ্গ, রোমহর্ষক কোনো প্রবন্ধের ন্যায় লাল পলাশে বৃষ্টি স্নাতা আমার শহরের মাঝে আজ এক নতুন পরিচয়। বিধিহট্ট তখন উদ্বেগের চিতায়, নব্ধ বুকের বারুদ প্রবল সানে ছলকে ওঠে শোণিত হয়ে। আমরা দেখি আগুন রোদের উত্তাপে গা শেকি আজ। ফাগুনের মহামর্যে রক্তিম পলাশের অভিনন্দন বার্তা আসে গ্রাম, মাঠঘাট, বনপথ পেরিয়ে। মার্গশির আজ রক্তিম উল্লাসে জানান দিয়ে যায় নতুন বসন্তে। সাম্যের গান গাহি,
এ ধরনের পর সকলের মাঝে মিলন হোক, বোম মহার্ণবে ছড়িয়ে পড়ুক মৈত্রীর বার্তা। এসো হাত ধরে আজই বসন্তে তোমার অসীমে মিশে যাক উৎফুল্ল স্বাধীনতা। ধীর পায়ে দেশের চিহ্ন মিলিয়ে যাক আবিরের উষ্ণ আমর্ষে। আয়ম্য মহাযজ্ঞে তুমিও হও সামিল আজ প্রথিত বার্তা। আয়ম্য মহাযজ্ঞে তুমিও হও সামিল আজ প্রথিত বার্তা। নমস্কার। নমস্কার। শ্রাবস্তিক স্তূপের রোদ্দুর প্রকাশ হয় 2024 সালে। তারপর থেকে কথা ও সাজবাতি, কৌশল মরশুম সহ 5টি কাব্যগ্রন্থ প্রকাশ হয়েছে। শখ বলতে কবিতা লেখা, তবলা বাজানো, গ্রুপ থিয়েটার আর ফুটবল। সুকান্ত ভট্টাচার্য, জয় গোস্বামী এবং জীবনানন্দ দাশ অনুপ্রেরণায় এবার আমরা সম্বর্ধনা জ্ঞাপন করব কৌস্তব অধিকারীকে। আমি মঞ্চে ডেকে নিচ্ছি উত্তরীয় পড়ানোর জন্য শ্রী বিদ্যুৎ দত্ত মহাশয়কে এবং ফুলের তোড়া শ্রীমতী মীনা সাহা। সম্মানিকে রয়েছে শ্রী সুশান্ত পাল। উত্তরীয় পড়িয়ে সম্বর্ধনা জ্ঞাপন করছেন শ্রী বিদ্যুৎ দত্ত। এবারে শ্রীমতী মীনা সাহা ফুলের তোড়া তুলে দিচ্ছেন কৌস্তবের হাতে। শ্রী সুশান্ত পাল সম্মানিক দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করছেন কৌস্তবকে। বোধন পরিচালিত বসন্ত উৎসব আমাদের এত সুন্দর করে অনুষ্ঠিত হচ্ছে। আমাদের দেশবন্ধুর মাঠ একেবারে কানায় কানায় ভরে উঠেছে। আমি এরপরে ডেকে নিচ্ছি প্রবাহ নৃত্যগোষ্ঠীকে। তোমরা তাড়াতাড়ি চলে এসো। বং দর্পণ, বিনোদন সবার জন্য।